নমস্কার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো কাঁচকলার কোপ্তাকারি। তার জন্য প্রথমে আমি কাঁচকলাটা সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে গোলমরিচ, ধনে, জিরে, নুন, হলুদ আর একটু অল্প চিনি আর কাশ্মীরি লঙ্কা দিয়ে নিয়েছি। এটা আমি মেখে নিয়ে নেবো একসঙ্গে। আর এখানে বেসন নিয়েছি, এটা বেসন দিয়ে বড়ার আকারে গড়ে নেব। একটু পেঁয়াজ কুচিও দেবো। কড়াতে সাদা তেল গরম করে নিয়েছি। এবার আমি একে একে বড়ার আকারে কোপ্তাগুলো ভেজে নেব। দেখুন বড়াগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে এটা তুলে রাখবো। এবার আমি ননস্টিকে কিছুটা সর্ষের তেল দিয়ে নিয়েছি। রান্নাটা সর্ষের তেলে করব। আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে এগুলো তুলে রাখবো। এবার এই তেলের মধ্যে আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা, রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে দেব। একটা টমেটো পেস্ট করে রেখেছি, এটাও আমি এর মধ্যে দিয়ে কষে নেব। মশলাটা তেল ছেড়ে এসছে। এবার ওই ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব। নুন, হলুদ, ধনে, জিরে, কাশ্মীরি লঙ্কা দিয়ে আমি এটা গুলে রেখেছি জলে, এটা এর মধ্যে ঢেলে দেবো। ঝোলটা ফুটে গেছে। এটা আমি 10 মিনিটের জন্য আস্তে দিয়ে চাপা দিয়ে রেখে দেব, মশলার কাঁচা গন্ধটা যাতে না থাকে। ঝোলটা ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি গড়ে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। অল্প একটু ঝোল থাকবে, কারণ কোপ্তাগুলো ঝোলটা টেনে নেবে। রেডি হয়ে গিয়েছে আমার কোপ্তা কারি। ওপর থেকে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি। চাইলে আপনারা একটু অল্প ঘিও দিতে পারেন। আজকের রেসিপি কোপ্তা কারি পরিবেশনের জন্য রেডি হয়ে গিয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।